আমাদের আজকের গল্প শেষ অঙ্ক। কলমে পারমিতা চ্যাটার্জি। অনেক দিন পর দেশে ফিরলেন ডক্টর প্রভাত কুমার চন্দ্র। বিদেশি আদব কায়দায় অভ্যস্ত, সাহেবি স্টাইলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারেই অভ্যস্ত। তিনি বাইরে থেকে বাড়ি ফিরলেই তার স্ত্রী মৃণালিনী সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করেন। অথচ যার জন্য করেন তিনি তো হাত দিয়ে বাটিটা ঠেলে দিয়ে পুত্রবধূকে বলেন, আমাকে এক কাপ কফি করে দিও তো মালা। প্রতিবার এই এক নাটক। এতদিন পর বাড়ি ফিরেও একটু শান্তি পাই না। মৃণালের আত্মসম্মানে প্রবল ঘা দিয়েছিল। পুত্রবধূর সামনে তাকে এভাবে অপমান না করলেই চলছিল না। কিন্তু মৃণালিনীর সেই কথাটা বুকের পাঁজরে আঘাত করেছিল। ভুলতে পারেননি সে কথাটা। বাড়ি ঢুকেই কোনো দিকে না তাকিয়ে নিজে স্টাডিতে চলে গেলেন। স্টাডিতেই বহুদিন আগে থেকেই শোবার ব্যবস্থা করে নিয়েছেন, কারণ রাতে বাচ্চা কাঁদলে তার অসুবিধা হয়। যেদিন নিজের শারীরিক চাহিদার প্রয়োজন হয় সেদিন নিজের ঘরে মৃণালিনীকে ডেকে পাঠান। মৃণালিনী দাঁতে দাঁত চেপে ভালোবাসাহীন শারীরিক মিলন সহ্য করেন। যাগ্গে অনেক দিন হয়ে গেছে মৃণালিনীর বিয়ের বয়স। বসন্ত যে কবে এসেছে কবে গেছে তার মনে পড়ে না। মৃণালিনী পুজোর ঘরে ব্যস্ত। এখন সংসারের ছায়াচিত্র অনেকটাই বদলেছে। একমাত্র পুত্র প্রত্যুষ শহরের নামকরা ডাক্তার, কিন্তু প্রভাতবাবু তাতেও খুশি হতে পারেননি, কারণ তার অনেক চেষ্টা সত্ত্বেও পুত্র প্রগাঢ় মাতৃভক্তি তাকে অসহ্য করে তোলে। মৃণালিনী খুব ভালো রান্না করেন। দেশি রান্না শিখেছেন তার মা ঠাকুমা শাশুড়ি মায়ের কাছ থেকে, আর বিদেশি রান্না তার স্বামী তাকে শেফ রেখে শিখিয়েছেন। বাড়ি ফিরে মৃণালিনীকে একবার ডাকবেনই, আর মৃণালিনী অধীর আগ্রহে সেই ডাকের অপেক্ষায় থাকেন। মাঝখানে হঠাৎ প্রায় 5-6 বছরের ব্যতিক্রম ঘটেছিল। তিনি আর ডাকতেন না। প্রত্যুষের বিয়ে হয়েছে বাবার পছন্দের মেয়ে মালার সাথে। পুত্রবধূকে ভালোবাসতেন, আর অনেক সময় নিজের অজান্তে পুত্রবধূর সামনেই স্ত্রীকে অপমান করে বসতেন। এবারের সফরে তিনি বিদেশের সমসাময়িক বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শিখে এসেছেন। তার মধ্যে একটি প্রধান পাঠ হলো স্ত্রীকে সম্মান করা, যা তিনি কোনোদিনও করেননি। যার ফলস্বরূপ মৃণাল আর তার মাঝে একটা দেওয়াল তিনি সযত্নে গেঁথে দিয়েছেন, আর মৃণাল সেই দেওয়াল ভেঙে কখনোই এপারে আসার চেষ্টা করেননি, বরং ওপারে নিজের মতন করে একটা ছোট্ট জগৎ গড়ে নিয়েছেন। প্রচণ্ড আত্মমর্যাদা বোধ মৃণালের। কোনোদিন নিজের মাথা নোয়ায়নি স্বামীর কাছে। আজ প্রভাতবাবু বাড়ি ফেরার সময় ভাবছিলেন, আজ তিনি ফিরছেন, নিশ্চয়ই পুজো হবে। আজ তিনি মৃণালের সিন্নি খুব আরাম করে খাবেন। আজ মনে মনে স্ত্রীর প্রতি অবিচারের বিচার নিজেই করতে বসবেন। এদিকে মালা এবার মৃণালকে সোজা বারণ করে দেয়। বলে, কি মা, বাবা পছন্দ করে না তাও তুমি পুজোটা করো কেন? তোমার ছেলে বাইরে থেকে ফিরলেও একই কাজ করো। একবারও জানতে চাও না আমরা পছন্দ করি কি না? প্রত্যুষ সামনেই বসেছিল। সে বলে উঠল, আমার ঠাকুমার আমল থেকে এই একই নিয়ম দেখে আসছি। তোমার থাকতে ইচ্ছে না করলে তুমি থাকবে না, কিন্তু আমি ট্যুর থেকে ফিরলে মা পুজো করবেনই। আমি এই সিন্নির অপেক্ষায় থাকি। প্রভাতবাবু বাড়ি ফেরার পর অপেক্ষা করলেন মৃণালের সিন্নি আনার, কিন্তু তার বদলে মালা নিয়ে এলো 1 কাপ কফি আর কিছু কুকিজ নিয়ে। মৃণালীরা প্রতিজ্ঞা করেছিলেন অনেক হয়েছে, আর তিনি কিছুতেই অপমান সহ্য করবেন না। বাবার খুব আদরের মেয়ে ছিলেন মৃণালিনী। পদ্মের মতো সুন্দর রূপ তার, যা এখনও অমলিন। যথেষ্ট শিক্ষিত তিনি, অবশ্যই বাংলা মিডিয়ামের, তাই তাকে শিক্ষিত বলে ভাবেননি তার স্বামী কোনোদিন। স্বামী ফিরলেন প্রায় 6 মাস পর। মৃণাল কাঠের মতন বসে থাকলেন তার ঘরে। 2 চোখ দিয়ে ধারা বেয়ে জল পড়ে যাচ্ছে। মালার হাতে কফি আর কুকিজ দেখে প্রভাতবাবু চমকে উঠে বললেন, এ কি, আজ পুজো হয়নি? না বাবা, আমি এবার পুজো করতে দিইনি। আপনি বিরক্ত হন প্রতিবার, মা তাও জোর করে করতেন, তাই এবার আমি কিছুতেই করতে দিইনি। প্রভাতবাবুর কপাল কুঁচকে উঠে বললেন, মালা, তোমার সাহস কি করে হয় তোমার শাশুড়ির পুজো বন্ধ করে দেওয়ার? আমার ঠাকুমার আমল থেকেই পুজো হয়ে আসছে, তা জানো? প্রত্যুষ চেঁচামেচি শুনে বেরিয়ে এসে বাবাকে বলল, এজন্য আপনি দায়ী বাবা। ওর সামনে আপনি মাকে অপমান করতেন, তাই সাহস পেয়েছে। তবে আমি পুজো বন্ধ হবার খবর পেলে কিছুতেই আমার মায়ের মাথার ওপর কাউকে ছড়ি ঘোরাতে দিতাম না। আমি খবর পাইনি, তাই ঘটনাটা ঘটল। প্রত্যেকবার প্রভাতবাবু বাড়ি এলে মৃণালিনী দুড়ো দুড়ো বুকে সামনে আসতেন,
আর এবার প্রভাতবাবু মৃণালিনীর বন্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, মৃণাল। চমকে উঠে মৃণালিনী ভাবলেন, তার এই সাহসী মনোভাবের জন্য কত অপমান সহ্য করতে হবে কে জানে। তবে তিনিও নিজেকে তৈরি করে নিয়ে উঠে দাঁড়ালেন। দরজা খুলে একপাশে সরে দাঁড়ালেন। স্বামী ঘরে ঢুকে কাছে এসে বহুকাল বাধে দু হাতের তালুতে স্ত্রীর অশ্রু সজল মুখখানা তুলে ধরে চোখ মুছিয়ে কপালে আদর পরশ দিয়ে বললেন, আমি খুব খারাপ অহংকারী একটা লোক, তাই না? তুমি নিঃশব্দে এত সহ্য করলে কেন? যে নীরব প্রতিবাদ আজ করলে তা তো অনেক দিন আগেই করা উচিত ছিল। আজ সন্ধ্যায় নারায়ণ পুজো হবে, সিন্নি হবে, সব হবে। যা তোমার ইচ্ছে, আর যতটা শরীর নিতে পারে ঠিক আছে। স্ত্রীর গালে হাত দিয়ে বললেন, অনেক রোগা হয়ে গেছো, এবারে শরীরের একটু যত্ন নিতে হবে। কিন্তু আমাকে শাস্তি দিতে গিয়ে আমায় ফাঁকি দিয়ে চলে যাবে, এমন কঠিন শাস্তি আমাকে দিও না। মৃণাল আজ অনেক দিন পর আকুল কান্নায় ভেঙে পড়লেন। আর প্রভাতবাবু দু হাত দিয়ে তার বুকের ওপর টেনে এনে আলিঙ্গনে আবদ্ধ করে বললেন, শেষ অঙ্কটা কিছুতেই মেলাতে পারছিলাম না, এতদিনে মিলে গেল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।